এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না না, এটা কি করছি আমি? আজ এত আনন্দের দিনে আমার চোখে জল কেন? আমি তো এটাই চেয়েছিলাম। আমি তো জানতাম সৌরভের সাথে আমার এই সম্পর্কটা কোনোদিনও পরিণতি পাবে না। আমি বাড়ি পরিবার ছেড়ে কোনোদিনও কোথাও যেতে পারবো না। সৌরভের ভালোবাসাটার মর্যাদাই দিতে পারবো না। তাহলে কেন আমি আর কতবার নিজের খুশিগুলো স্যাক্রিফাইস করে এই পরিবারের সবার মুখে হাসি ফোটাবি তুই? মানে তুমি কি বলছো পিমনি? আমি কি বলছি সেটা তুমি খুব ভালো করে জানো, আর তুমি এটাও জানো যে আমি সবটা জানি, আমি সবটা বুঝি। ডালি, সন্তান নিজের মনের কথা মায়ের কাছ থেকে কখনো লুকোতে পারে না। তুই মুখে যাই বলিস না কেন, আমি তোর চোখ দুটো পড়তে পারি ডালি। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তুই সৌরভকে ভালোবাসিস, আমি জানি। না না পিমনি, তুমি ভুল বুঝছো গো। সৌরভ আর আমি শুধু ভালো বন্ধু, আর কিচ্ছু না। ডালিমা, এই কথাগুলো যদি তুই আমাকে 1000 বার বলিস না, আমি একবারও বিশ্বাস করব না। কারণ আমি সেই কথাগুলো জানি যেগুলো তুই বলছিস না, তোর মনের কথা। সেই জন্যই তো আমি তোকে ব্রেসলেটটা দিয়েছিলাম যাতে তুই সৌরভকে বলতে পারিস। সৌরভের ব্রেসলেট দিয়ে ঝুম দিদি সৌরভকে নিজের মনের কথা জানিয়েছে। পিমনি, তোমার দেওয়া ব্রেসলেট দুটো ভালোবাসার মানুষকে এক করে দিয়েছে। এটা ভুল, এটা উচিত হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না। আমি বলবো দাদাকে, দাদা সবটা জানা উচিত। না না, একদম না। তোমাকে আমার দিব্যি। কেন বারণ করছিস? তুমি কোনোদিনও কাউকে কিছু বলবে না পিমনি। কিন্তু কেন বলবো না? পিমনি বিশ্বাস করো, আমি সৌরভকে কখনো নিজের জীবন সঙ্গী হিসেবে দেখিনি। আর তুমি বিশ্বাস করবে না, ঝুম দিদি আর সৌরভের এই সম্পর্কটাই না আমি খুব খুশি, আমি মন থেকে খুশি। আর কতবার তুই তোর নিজের মনের ইচ্ছেগুলো, কথাগুলোকে আড়াল করবি বলতো ডালি? আর কতবার আমাদের সবার জন্য এত স্যাক্রিফাইস করবি তুই? স্যাক্রিফাইস? কিসের স্যাক্রিফাইস? তুমি যে কি বলো না পিমনি। আজ আমার ঝুম দিদির জীবনে এত ইম্পর্টেন্ট একটা দিন। হ্যাঁ দেখো, আমরা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করছি। চলো সবাইকে মিষ্টি মুখ করাতে হবে তো। আমি যাই আগে। হ্যাঁ, আমি সরি বনি, আমি জানি তোর সাথে এভাবে চিৎকার করে কথা বলাটা উচিত হয়নি। রিয়েলি সরি, কিন্তু একটা বাইরের মেয়ে আমাদের পরিবারের শিক্ষা নিয়ে কথা বলবে, সেটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারি না। বাইরের মেয়ে মানে? কোন বাইরের মেয়ে দাদা? ওই 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 যে সেই মেয়েটা, যে মেয়েটার ব্যাপারে আমি তোকে আগে বলেছিলাম, ওই মেয়েটা, ওই মেয়েটার সাথে আবার দেখা হয়েছিল আজ শুধু ওই মেয়েটার জন্য মিস্টার সিনহার ছেলে বেঁচে গেল। আদারওয়াইজ তুমি খামোখা মেয়েটার উপর দোষারোপ কেন করছো বলো তো? আর যদি মেয়েটা না থাকতো আমাদের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেত। তাছাড়া তোমার হাতেও এতটা লেগেছে, মেয়েটা ভাগ্যিস নোটিস করে তোমার হাতে কাপড়টা বেঁধে দিয়েছিল। নইলে তোমার কতটা ব্লাড লস হতো বলো তো রিকু? আমার ক্ষত ঢাকার চেয়েও যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়াটা আমার কাছে অনেক বেশি জরুরি ছিল। রিকু, রিকু দাঁড়াও রিকু। মালবিকা, ওই মেয়েটা কি আমি জানি না, তবে মেয়েটা যেই হোক ওর কথার মধ্যে কিন্তু একটা ভার আছে। রক্তিম তোমার সঙ্গে চিৎকার করে এভাবে কখনো কথা বলেছে আগে? কার সঙ্গে দাদার বারবার দেখা হচ্ছে? কার জন্য দাদা আজ আমার সঙ্গে এইভাবে কথা বললো? না না, আমায় জানতেই হবে সেই মেয়েটা কে, জানতেই হবে। ঝুম দিদি,
দেখি দেখি দেখি, এই নাও, হা করো দেখি। ভালো বাবা, এই নাও পুরোটা, কারণ সুগার ইজ আন্ডার কন্ট্রোল। চুপ। দেখেছো বোন, শোনা একবার। এত শুভ দিনে একটু মিষ্টি মুখ তো করতেই হয়। নাও। মামাই, মামু, আমি খাবো না রে মা। শোন না শোন না শোন না, বলছি আজকে আমার লাইফের এত ইম্পর্টেন্ট দিন, তুই শুধু আমাকে মিষ্টি খাবি বল, আর কিচ্ছু করবি না? হ্যাঁ রানী ঠিকই তো বলছে ঝুম। তুই কি রে সবাইকে শুধু নাও মিষ্টি খাও মিষ্টি খাও। আরে একটা গান শোনা, তোর গানের সময় মুগ্ধ হয়ে যাবে। ঝুম কত এনজয় করবে। একদমই তো। শোন না শোন না, একটা গান গানা প্লিজ। ওর প্রায় গান গাইতে ইচ্ছে করছে না। গান এদিকে ডালি প্লিজ, একটা গান গা প্লিজ। আর কি মনে প্লিজ একটা গান প্লিজ। হ্যাঁ হ্যাঁ ও সঞ্চিতা দি, তুমি ছেড়ে দাও না, কেন তুমি ডালিকে গান গাইতে না করছো? একটা গান গাইতে দাও। হ্যাঁ গাইবো, আমি আমি গান গাইবো। আরে সবাই মিলে গান গাইবো, আনন্দ করবো। देखले तो के बदलाए दिन, बदलाए रात, बदलाए घुम संगे समय सन्धे होले बंध घरे मने पड़े तोरी कथा एमनी হয় কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন, কেন যে তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না মনে হয় সারাটা দিন। আমি না তোমাদের এনগেজমেন্টে আর দেরি